একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় শহীদ স্মরণ সভা, বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 21শে জুলাই ধর্মতলায় অমর 21কে সাথে নিয়ে শহীদ স্মরণে ডাক দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন সময়ে রাজনৈতিক পরিস্থিতির কথা নিয়েই স্লোগান তুলে আন্দোলনের নেতৃত্ব দেন নো আইডেন্টিটি নো ভোট। সেই আন্দোলন সংগঠিত হওয়ার পর তৎকালীন বামফ্রন্টের সরকারের পুলিশ ওই আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। আক্রান্ত হয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। শহীদ হন তরতাজা 13 জন যুবক, যারা হলেন বন্ধন দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, প্রদীপ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মোহাম্মদ খালেক সহ ইনু। পুলিশের গুলিতে সেদিন তারা শহীদ হন। সেই দিনকে স্মরণ রেখে 13 জন শহীদ পরিবারকে শ্রদ্ধা জানিয়ে 21শে জুলাই ঘটনাস্থল অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবসে সভামঞ্চে শ্রদ্ধার্ঘ্য জানাতে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এরপর কংগ্রেস ত্যাগ করে তিনি নিজেই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন, তবুও এই আন্দোলনের মধ্যমণি ছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তাই 2 দশক এরও বেশি সময় ধরে 21শে জুলাই শহীদ স্মরণ তিনি করেই চলেছেন। তারই আহ্বানে সারা রাজ্যের বিভিন্ন ব্লক থেকে হাজারো হাজারো কর্মী সমর্থকরা নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে ধর্মতলার পথে। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর হিঙ্গলগঞ্জ প্রতিনিধি প্রদীপ সরকারের ক্যামেরায়। আমাদের সাথে থাকুন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। मातरम वंदे मातरम मदर जी जिंदाबाद 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 मदर जी जिंदाबाद 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 21শে জুলাই ধর্মতলা শপথ করুন শপথ করুন 21শে জুলাই ধর্মতলা শপথ করুন। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ পায়ে পায়ে উড়িয়ে ধুলো সবাই মিলে ধর্মতলায় চলো। বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम হবে না কো ব্যর্থ এই শহীদ স্মরণে ধর্মতলায় এগিয়ে চলুন এগিয়ে চলুন শহীদ স্মরণে ধর্মতলায় এগিয়ে চলুন এগিয়ে চলুন আমাদের ব্লক সভাপতি শহীদুল গাজী জিন্দাবাদ 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 মাল্য মন্ডল জিন্দাবাদ 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 মহাশয় জি জিন্দাবাদ 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 দিকে দিকে ঘাসফুলের পতাকা উঠছে উঠবে উঠছে উঠবে শহীদ স্মরণে ধর্মতলায় এগিয়ে চলুন এগিয়ে চলুন যুব সমাজ জিন্দাবাদ জি জিন্দাবাদ 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 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 ধর্মতলায় এগিয়ে চলুন এগিয়ে চলুন শহীদের রক্ত হবে না কো ব্যর্থ শহীদের রক্ত হবে না কো ব্যর্থ ভুলবো না ভুলবো না শহীদদের ভুলবো না ভুলবো না বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम শহীদ স্মরণে 1993 সালে বাংলার তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নো আইডেন্টি নো ভোট এর প্রতিবাদে হাজারো হাজারো কংগ্রেসের সহযোদ্ধাকে নিয়ে তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটি আন্দোলন গড়ে তুলেছিল। সেই সময় সিপিএমের হারমাত বাহিনী দ্বারা বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে এক আক্রমণের চেষ্টা চলেছিল।
1993 সালে সেদিনের কি ঘটনা ঘটেছিল আজকে আমরা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে নদীমাতৃক এলাকা থেকে আমরা যাচ্ছি ধর্মতলার উদ্দেশ্যে। আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় ছাত্র যুব নেতা দেবমাল্য মণ্ডল মহাশয় এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার SC/ST সেলের সভাপতি মাননীয় সুরজিৎ বর্মন মহাশয়, শিক্ষার কর্মাধ্যক্ষ মাননীয় তুষারকান্তি মণ্ডল মহাশয় এবং সর্বোপরি রাধেশ মণ্ডল মহাশয় পূর্তের কর্মাধ্যক্ষ, সকলের শিক্ষা এবং দীক্ষার ভাবমূর্তিকে সামনে রেখে আমরা ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিয়েছি। অলোকেশ বৈদ্য, হিঙ্গলগঞ্জ বিধানসভা, যুব তৃণমূল কংগ্রেস কর্মী।